আপনারা শুনছেন গফরগাঁয়ের গুড্ডা বাগু, এই গফরগাঁয়ে কিন্তু আমরা চলে এসেছি। এখন গফরগাঁও আমরা শিবগঞ্জ, এই ব্রিজটা আপনার কাছে পুরো গফরগাঁও মেন শহর হয়ে কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জ হয়ে তারপর আপনারা সিলেটও যেতে পারবেন। পুরাতন ব্রিজ এটা, আমরা এখন ওইখানে যাব। শিবগঞ্জ যে ব্রিজটা আছে অনেক পুরাতন ব্রিজ, এই ব্রিজ কিন্তু এখন গাড়ি ঘোড়া চলাচল একদম বন্ধ। তো এইখানে কিন্তু আজকে অবস্থান করতেছি। এখানে কিন্তু একটা নদী, তারপরে আরেকটা কিন্তু নতুন ব্রিজ করেছে, নতুন ব্রিজটা হলো ওই ব্রিজ। তো আমরা কিন্তু আজকে শিবগঞ্জের পুরো ভিডিওটা কিন্তু দেখাবো, কোথায় বাজার কি কি আছে, কি কি পাওয়া যায়। ওকে, লেটস গো। যাবতীয় গ্রাম বাংলার ঐতিহ্য এগুলা কিন্তু আমাদের শহরে কিন্তু পাওয়া যায় না। এখানে আসলে কিন্তু সবকিছু পেয়ে যাবে। এখানে এগুলা দিয়ে মাছ রাখে, তারপর পুলা ধারি সবকিছু আছে এখানে। যদি আপনাদেরকে যদি দেখাই, এগুলা দিয়ে কিন্তু ধান কাটে, কাছি, তারপরে ঘাস কাটে, কাছি আছে, গাও আছে, সবকিছু আছে এখানে। এখানে এসে একটা জিনিস আমি নার্ভাস হয়ে গেলাম। আমরা নদীর এই পারে হচ্ছে শান্তিগঞ্জ, ওই পারে হচ্ছে শিবগঞ্জ। তো আমরা যেখানে এখন অবস্থান করতেছি এটা হচ্ছে বালুকা থানা, ময়মনসিংহ বালুকা থানা, আর ওই পারে হচ্ছে গফরগাঁও থানা। তো আমরা দুইটা জিনিস কিন্তু একসাথে পেয়ে গেলাম। আপনাদের এলাকা ভাইরাল করতেছে। এলাকা আপনার দেশের বাড়ি কোথায়? আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি হচ্ছে ত্রিশাল। কোন গ্রাম? আমিরাবাড়ি। আমিরাবাড়ি। কার বাড়ি আপনার? আমিরাবাড়ি সাইনবোর্ড বাজারে। হজাহাজি তোমার নানাই লিখে দিলাম কার বাড়ি। এটা ৫,০০০ বছর আগে দুনিয়া সৃষ্টির পরে পড়তেছে। দুনিয়া ২-৪০০ বছর আগে যারা মারা গেছে এরাও আমরা এরকম থাকতেছি। তো শিবগঞ্জের কিন্তু পুরো ভিউ কিন্তু আমরা দেখাবো, কোথায় কি কি আছে। ওকে, লেটস গো। শিবগঞ্জের যে এত বড় একটা বাজার, তো আসলে এটা প্রায় ২-৩ ঘন্টায় মানে ঘুরে আমরা ক্লিয়ার করতে পারতেছি না। বিশাল বড় কিন্তু বাজার। আমার সাথে ছিল ফরহাদ ভাই এবং ছিল মিনার। আমরা তিনজন। বাজারের যে অবস্থা শিবগঞ্জ বাজারের, এখানে প্রচুর ভিড় হয়। আপনারা যদি বাজারটিতে ঘুরে পুরো বাজার দেখতে চান তাহলে একটু সময় নিয়ে আসবেন। আমাদের কাছে সময় খুবই সংকট, অল্প সময়ে আসছিলাম, যার জন্য আমাদের পুরো বাজারটা ঘুরে দেখা সম্ভব হয়নি। এবং এখানে গ্রাম বাংলার প্রতিটা জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন, কি নাই সবকিছু আছে ইনশাল্লাহ। শিবগঞ্জ বাজারে তিনটা বট গাছ, ওই যে একটা বট গাছ, এই যে একটা, তারপরে এই যে একটা। এখন অবস্থান করতেছি কিন্তু শিবগঞ্জ মাছের বাজারে। প্রচুর পরিমাণ মাছ আছে। এখানে কিন্তু গরুর হাট, বিশাল বড় গরুর হাট। ওকে, লেটস গো। এখানে তোমার বিশাল বড় কিন্তু গরুর হাট বসে। তো একটা জিনিস আসলে নার্ভাস, কি নেই শিবগঞ্জে, আসলে এত কিছু এখানে পেয়ে যাব এটা আসলে বলার বাইরে। গ্রাম বাংলার ঐতিহ্যগুলো আমরা আসলে তুলে ধরার চেষ্টা করি। তোমার ছাগলের হাট, এটা হচ্ছে একটা শিবগঞ্জ স্কুল মাঠ, এখানে তোমার সবকিছু আছে ইনশাল্লাহ। তো আমরা কিন্তু চেষ্টা করি গ্রাম বাংলা গুলা খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য। তো ইনশাল্লাহ আমরা কিন্তু এই পুরো শিবগঞ্জটা, আসলে এই শিবগঞ্জের যদি রিভিউ নিতে চাই তাহলে কিন্তু আমাদের সারা দিন সময় লাগবে। আমরা এখন কিন্তু শিবগঞ্জ, যেখানে হাঁস মুরগি, দেশি হাঁস মুরগি এবং দেশি কবুতর এবং বিভিন্ন ধরনের কবুতর পেয়ে যাবেন। কিন্তু আছে কবুতর। আমরা কিন্তু এখন শিবগঞ্জ বাজারে আপনারা যেখানে দেশি হাঁস এবং দেশি মুরগি পেয়ে যাবেন, আমরা কিন্তু ওইখানে কিন্তু এখন বসে আছি। তো ইনশাল্লাহ আমরা কিন্তু সবকিছু দেখাবো আপনাদেরকে। লেটস গো। কিন্তু আবার দেশি হাঁস আছে। কি টাকা হাঁস কত করে? হাঁস এটা ১৬০০ টাকা। ১৬০০ টাকা জোড়া দেশি হাঁস। তো এটা কি হাঁস? এটা কত?
এটা দাম 1500। এটা 1500। তো এখানে কিন্তু আবার এখানে হাঁসের ছোট ছোট বাচ্চা পেয়ে যাবে। কত করে ভাই? কত করে বাচ্চা? 250 টাকা জোড়া। 250 টাকা। এটা কি হাঁস? হাকি ক্যাম্বেল আদার মাছ করে 250 টাকা জোড়া, বেশি হয়ে গেল না ভাই? সোমবারে লাভ করা একদম ঠিক আছে, আর একটু কম রাখবেন ইনশাল্লাহ। এত বড় একটা বাজার, তো এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ গফরগাঁওয়ের একটা ঐতিহ্য। আসলে সবাই শিবগঞ্জ যদি বাজার যদি আসেন তাহলে কিন্তু আসতে পারেন, এখানে বিশাল বড় একটা বাজার বসে। ইনশাল্লাহ যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কখনো দেখা হবে কোনো গ্রামে।